আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত পরশুদিন একটা প্যান্টাম 3500 ডিএন এর সার্ভিস করেছিলাম। আজকে আবার আরেকটা প্রিন্টার আসলো এই সেম প্রতিষ্ঠান থেকে। এটা হচ্ছে প্যান্টাম 3500 ডিএন। এটার প্রবলেম হচ্ছে টোনার একদম এমটি ছিল, এটা প্রিন্টার রেডি হয় না এক, আর 2 নাম্বার হচ্ছে যে প্রিন্টারের ভাষা চেঞ্জ করে ফেলছে কোনো কারণে, টিপতে টিপতে হয়তো বা ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, অথবা কম্পিউটারের সেটিং থেকে তারা ভাষাটা পরিবর্তন করে ফেলছে, যার কারণে এটা পাঠিয়ে দিছে। যে আমি এটার একটা স্ট্যাটাস প্রিন্ট নিলাম। ফোকাসের এই হচ্ছে স্ট্যাটাস প্রিন্ট, চায়নাতে আসতেছে। এখন কারো যদি এ ধরনের সমস্যা হয় যে ভাষা চেঞ্জ হয়ে গেছে প্যান্টাম 3500-এর ক্ষেত্রে, তাহলে এটা সমাধান করবেন কীভাবে আসেন 1 মিনিটের মধ্যে দেখে দিচ্ছি। এই যে দেখেন, এই 4টা বাটন আছে, মাঝখানে ওকে বাটন। এই 4 বাটনের এই বাটনটাতে একবার প্রেস করবেন, তারপরে এই ওকে বাটনটাতে একবার প্রেস করবেন, আবার ওকে বাটনটা প্রেস করবেন। এরপরে এই যে নিচের অথবা উপরের যে কোনো এক বাটন, নিচেরটা চাপবেন। নিচের একটা বাটন চাপলে এই যে ইংলিশ চলে আসছে। এবার আপনি এই যে মাঝখানে ওকে দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গেল। এখন এই যে দেখেন আমি বের হয়ে গেলাম, এখন যে পুরোটা সব ইংলিশে আসতেছে। এখন যে সিস্টেমে যেখানেই যাব সব ইংলিশে আসতেছে। এই হচ্ছে আপনার প্যান্টাম 3500 ডিএনএ যদি কখনো ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যায়, এভাবে আপনারা পরিবর্তন করতে পারেন। আর এইসব আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ইন্টারেস্টিং লাগে, আর প্রিন্টার সার্ভিসিংয়ের বিষয়ে টেকনিক্যাল কাজ সম্পর্কে আপনারা দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের পরে আমি এই যে একটা টেস্ট পেজে প্রিন্ট নিলাম। এখন এখানে যে রিমেনিং টোনার 0%, এই একটা পেজে প্রিন্ট হয়েছে। তারপরে যে কার্ট ইজ লাইফ এক্সপায়ার্ড, এই যে লাল বাতি জ্বলে আছে, এই লাল বাতি জ্বলেছিল। আর ইংরেজি পরিবর্তে এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছিল, যার কারণে ব্রাঞ্চে থেকে এখানে পাঠিয়ে দিয়েছে। তারা ভাবছে যে হয়তো বা মেশিনে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু মেশিনে কোনো সমস্যা হয়নি। এটার মূলত হচ্ছে আপনার টোনারের সমস্যা ছিল, আর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে গেছিল। ধন্যবাদ সবাই। আচ্ছা, এই প্রিন্টারে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে দেখেন, এই যে লেখাটা ডান দিকে কাত হয়ে যাচ্ছে। আমি প্রিন্ট করে দেখলাম যে আরও কোনো সমস্যা আছে কিনা। এই সমস্যাগুলো থাকলে একদম পুরোপুরি সলভ করে দিই। তো এই সমস্যাটা ফাইন্ড আউট করলাম এই যে এখানে টোনার খোলার পরে দেখেন, এই যে প্রেশার রোলারটা, এই প্রেশার রোলারের এই স্প্রিংটা হচ্ছে, এই স্প্রিংটা উপর দিয়ে আছে। আর এই পাশের স্প্রিংটা, এই যে প্রেশার রোলার এই পাশের স্প্রিংটা নিচে পড়ে আছে, মানে এটা উঠে গেছে, জেগে গেছে, এটা খুলে নিচে পড়ে আছে। এটাকে এখন ফিক্স আপ করতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। এই সেই স্প্রিং, এটা এইভাবে মানে এইভাবে ওটার উপরে থাকে, কিন্তু এই জিনিসটা খুলে বের হয়ে আসছে। স্প্রিংটা বাঁকা হয়ে গেছে। দেখুন, স্প্রিংয়ের একটা পাশ ভালো রকমের প্রেশারের পরে টেনশনটা নষ্ট হয়ে গেছে। এখন পুরা এই ইউনিটটাকে পুরাটা না খুলে এটা বসানো মুশকিল হয়ে যাবে। মানে পুরো ইউনিটটা খোলার জন্য আবার পুরো প্রিন্টারটাই খুলতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। এই যে সেই স্প্রিং যেটা এইখানে থাকে, এটা যে বাঁকা হয়ে খুলে আসছে, এটার কারণে পেজ বাঁকা হয়ে প্রিন্ট হচ্ছে এবং লেখাগুলো বাঁকা হয়ে প্রিন্ট হচ্ছে। এইটা সমাধান করার জন্য পুরো প্রিন্টারটাকে খোলা লাগছে। তো পুরো প্রিন্টারটাই খুলে নিতে হয়েছে, উপরের টপ কভারটা খুলে নিতে হয়েছে, তাছাড়া এটা লাগানো কোনোভাবে পসিবল না। এই যে এই পাশেরটা আর এই যে এই পাশেরটা, এই পাশেরটা এখন লাগাবো। ফাইনালি এটা খুব কষ্টে ইনস্টল করলাম। এটা ইনস্টল করার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমার ভিডিও ফোনটা মাউন্ট করার মতো ব্যবস্থা এখানে নাই, যার কারণে এক হাত দিয়ে ধরে কাজটা করা মুশকিল। 2-3টা যন্ত্র দিয়ে, এই যে এই যন্ত্রগুলো ইউজ করে আপনার
এটা লাগাইতে হচ্ছে বহুত কষ্ট, যার কারণে লাগানোর প্রসেসটা দেখাতে পারলাম না। তবে সহজ, এই যে ওই পাশে একটা নচের মতো আছে, এই পাশে একটা নচের মতো আছে, একটু কষ্ট হয় ওখানে ইয়াটা লাগাই দিতে হয় এভাবে। এখন কমপ্লিট, এখন প্রিন্ট দিলে আশা করি সব ঠিকঠাক হবে। ধন্যবাদ। কমপ্লিট সার্ভিসিং করা, এখন যে প্রিন্ট দিলাম, এই যে এখন লেখাটা সোজা হয়ে গেছে। মানে যে উপরের অংশটা তাকান, এই পাশ থেকে বাম থেকে ডান পাশ পর্যন্ত এক লেভেলের লেখা। আর এইটা যে আগেরটা দেখেন, উপরের এই যে কুইক ব্রাউন বক্স থেকে এটা আস্তে আস্তে যে কোনাইচে হয়ে নিচে, ডান পাশটা নিচে হয়ে গেছিল ওই স্প্রিংটার কারণে। এখন প্রিন্টার রেডি। ধন্যবাদ সবাইকে। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স এবং সার্ভিসিং দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে রাখবেন। এবং